করতেছি, রেকর্ডটা আমি দিয়ে দিব, কিন্তু কোনো কারণে রেকর্ডিংয়ে যদি প্রবলেম হয়, রেকর্ডটা যদি মিস হয়ে যায়, অ্যাটলিস্ট যেন ব্যাকআপ থাকে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের টপিকটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। ফার্স্ট অফ অল আমরা আসি যে অ্যাম্বিগুইটি জিনিসটা কী। এখন ধরো এখানে আমাদের খায়রুজ্জামানকেই ধরি না কেন, খায়রুজ্জামান সে একটা অফিসে চাকরি করে, জব করে। এখন খায়রুজ্জামান অফিসে গেছে, অফিসে গিয়ে সে তার ডেস্কে বসলো। এখন তার বস তাকে বলল যে এখনই আমার রুমে আসেন। এরকম করলে কি বললো, খায়রুজ্জামানকে তার বস বলল। এখন এই জিনিসটা এমন হইতে পারে যে তার বস তাকে রাগায়া বলছে যে হ্যাঁ আপনার এখনই আসা লাগবে, অথবা এমনও হইতে পারে যে একটা রুটিন চেক আপ, যে হ্যাঁ আপনি কি বলে রেগুলার অফিসে আসেন, আমার রুমে আসা লাগবে, এরকম একটা রুটিন চেক আপ। তাহলে কি একই জিনিসের দুইটা রকম মিনিং দেখতেছি না আমরা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে অ্যাম্বিগুইটি। এটা কি করবে, একটা কনফিউশন ক্রিয়েট করে। তাহলে অ্যাম্বিগুইটি জিনিসটা কি, এটা তো আমরা জাস্ট ইন জেনারেল টার্মসে এটা বুঝতে পারছি কি। হ্যালো? একাধিক মুড থাকা। হ্যাঁ, এটা বলা যায়, মানে একই জিনিসের একাধিক মিনিং। ফর এক্সাম্পল, এখন অ্যাম্বিগুয়াস গ্রামার এই জিনিসটা কি, প্রথমত আমি একটু সংজ্ঞাটা দেখি, যদিও সংজ্ঞা দেখলে আফটার সেক্ষেত্রে স্যার যে নিয়মের মাধ্যমে সে একাধিক মিনিং হয়। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল যে অ্যাম্বিগুইটি জিনিসটা কি, ওটা জাস্ট ইন জেনারেল টার্ম বুঝাইছি, যেমন একদমই জেনারেল ভাষায়, সহজ ভাষায় বুঝাইতে, মানে জিনিসটা কি এই জিনিসটা বুঝাইছি। কিন্তু অ্যাম্বিগুয়াস গ্রামার, এটার খুবই সুন্দর একটা সংজ্ঞা আছে, যেটা বুকিশ টার্ম সংজ্ঞা বলা হয়। সেই বিষয়টা আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালিভাবে, মানে কোনো একটা জিনিসের যেমন জেনারেল ব্যাখ্যা দেওয়া যায়, আবার ওই জিনিসটারই কি অ্যাকচুয়াল মানে সঠিক ব্যাখ্যাটা দেওয়া যায়, বা বিস্তারিতভাবে বলতে আরও যদি সুন্দরভাবে বলি বুকিশ ব্যাখ্যা দেওয়া যায়। এখন আমরা কি করব, সেই বুকিশ জিনিসটাই দেখব। ওকে, তাহলে আমরা দেখি। ফার্স্ট অফ অল, অ্যাম্বিগুয়াস গ্রামার এই জিনিসটা কি। A grammar that makes more than one leftmost derivation or rightmost derivation or parse T for the similar string is called ambiguous grammar. আচ্ছা, এখানে এই একটা টার্ম বলা আছে, বা এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, যেটা দেখে আপাতত মনে হয় যে কী না কি, এরকম একটা মাথায় আসতে পারে, কিন্তু আসলে এটা তেমন কিছুই না। আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখার পরেই আমরা কি এইখানে যে সংজ্ঞা যেটা আছে সেই জিনিসটাকে আমরা নিজেরাই ভেরিফাই করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এক্সাম্পল থেকে দেখি আগে। এক্সাম্পলে কি বলা হয়েছে, যে ভেরিফাই ওয়েদার দ্য ফলোয়িং গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস অর নট, এটা বলা হয়েছে। তাহলে গ্রামারটা কি, গ্রামারটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের গ্রামার, সরি, এটা হচ্ছে আমাদের গ্রামার। এখন কোনো একটা গ্রামার অ্যাম্বিগুয়াস নাকি না, এখন এটা প্রমাণ করার জন্য আমরা নিম্নোক্ত স্টেপস কি এগুলো ফলো করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, কোনো একটা স্ট্রিং ধরে নিব। ফর স্ট্রিং ধরলাম, এখানে কী দেওয়া আছে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। এই স্ট্রিংয়ের জন্য আমাদের এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি না সেই জিনিসটা আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এখন অ্যাম্বিগুয়াস কীভাবে হবে সেই জিনিসটাই আমরা কি করব, ভেরিফাই করব। ওকে, তাহলে আমরা আসি। এক্ষেত্রে LMD1 এটা দ্বারা কী মিন করা হচ্ছে, এটা দ্বারা মিন করা হচ্ছে যে লেফট মোস্ট ডেরিভেশন। এখানে ডান পাশে যেটা আছে সেটা টোটাল আগে ভুলে যাও, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আগে আমরা কি করব, এই লেফট মোস্ট ডেরিভেশন এইটাই আমরা আগে দেখব। এখন এটা হচ্ছে আমাদের গ্রামার, ই ইকুয়াল টু সরি, এই যে ই ইকুয়াল টু ই প্লাস ই অর ই ইন্টু ই অর আইডি, এটা হচ্ছে আমাদের গ্রামার, তাই তো? হ্যালো? জি স্যার। ওকে, এটা একটু ভালোভাবে খেয়াল করো, এটার উপরে কিন্তু আমাদের সিটি হবে। এই স্লাইড আর একটা স্লাইড আছে, দুই স্লাইডের উপরে। ওকে, এখন আমরা কি করতে পারি, যেহেতু এটা আমাদের গ্রামার আছে, তাহলে আমরা ই থেকে ই প্লাস ইতে যাইতে পারি। আচ্ছা, সবাই কাইন্ডলি একটু এই গ্রামারটা একটু লিখে নাও, এই গ্রামার আর এই স্ট্রিং, কারো কাছে যদি খাতা কলম থাকে এই গ্রামার এবং স্ট্রিংটা একটু কাইন্ডলি লিখে নাও।
স্যার শুধু সলিউশনটা? শুধু এই যে গ্রামার এবং স্ট্রিং যেটা আছে, এই গ্রামার, এই যে এই কোশ্চেনটাও আর এই স্ট্রিংটাও। তাহলে আমি এটা পাওয়ার পয়েন্টেই করি, অন করি, তাহলে সব থেকে বেটার হয়। কম্পাইলার ডিজাইন, ওকে, এমবিএস গ্রামার। স্যার আমাদের ক্লাসটা কি জুমে নেওয়া যায়? তাহলে স্যার হচ্ছে ক্লাস রেকর্ড করতে একটু সুবিধা হতো। আচ্ছা, ক্লাস কেউ মনে হয় একজন রেকর্ড অলরেডি করতেছে। স্যার করতেছেন, আমি সিয়ামকে করতে বলছিলাম, বাট ও মনে হয় পারমিশন পাচ্ছে না। আমি পারমিশন পাইনি। আচ্ছা আচ্ছা, এটা কি তুমি অ্যাট লিস্ট বিল্ট ইন রেকর্ডার দিয়ে করতে পারো, সমস্যা নেই যদি করতে চাও। স্যার তাহলে তো হচ্ছে আমার ফুল স্ক্রিনটাই হচ্ছে মানে রেকর্ড হবে, এই জুমের ইয়া বাদ দিয়েও বাইরে মেসেজ, তারপর এটা স্যার হচ্ছে আনসিকিউর। মানে তুমি কি ফোনে রেকর্ড করতেছো? স্যার না, আমার হচ্ছে মানে ইয়া আমি বলছিলাম যে জুমে হলে স্যার হচ্ছে মানে পারমিশনটা যখন আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতাম তাহলে আপনি হচ্ছে রেকর্ড করতে পারতেন, ইয়া পারমিশন দিতে পারতেন রেকর্ডের জন্য। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু জুমে করতে গেলে জুমে সময় থাকবে মাত্র 40 মিনিট। আর আজকে বিডি রেনের যে অ্যাকাউন্ট যেটা আছে ওটা কাজ করতেছে না কোনো এক রিজনে, আমি জানি না কেন কাজ করতেছে না। এটা সম্ভবত ওদের অফিসিয়াল প্রবলেম কোনো একটা হইতে পারে, তার জন্যই আজকে মিটে নেওয়া। তাও যদি তোমাদের মনে হয় যে জুমে নেওয়ার কথা, তাহলে আমি জুমে নিব, সমস্যা নেই। কিন্তু জুমে নিতে গেলে 40 মিনিট পর পর চলে যাবে। হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে যেটা বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে কেউ বিল্ট ইন রেকর্ডার দিয়ে রেকর্ড করতে পারো, আর আমিও রেকর্ড করতেছি, এই রেকর্ডটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আসি। ভেরিফাই ওয়েদার দ্য ফলোয়িং গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস অর নট। সেক্ষেত্রে কাইন্ডলি এটা সবাই এই যে এই গ্রামার যেটা আছে, ই থেকে কি আসতেছে, ই প্লাস ই অর ই ইন্টু ই অর আইডি, এগুলো কি আমরা কী করতে পারি, ডিরাইভ করতে পারি। আর এই জিনিসটা, এই গ্রামারটা একটু কাইন্ডলি সবাই খাতার যদি থাকে কাছে, খাতায় একটু লিখে নাও। আর আমরা কি করব, এই স্ট্রিংয়ের জন্য আমরা দেখাবো যে এই স্ট্রিংয়ের মাধ্যমে আমরা দেখাবো কি এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস না, এই জিনিসটাই আমরা দেখাবো। আমরা কি উঠাইছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু আসি। এখানে দেখো আমাদের গ্রামার কি ছিল, ই থেকে ই প্লাস ই, ই ইন্টু ই আর আইডি, এটা ছিল। এটা তো ছিল গ্রামার, এই যে এটা আমাদের গ্রামার ছিল। আচ্ছা, কেউ একজন একটু রেসপন্স করিও, না হলে আমি আসলে বুঝতে পারবো না। এটা আমাদের গ্রামার। জি স্যার। আচ্ছা খায়রুজ্জামান, তুমি একটু আমার সাথে একটু রেসপন্স করিও। ওকে স্যার। তাহলে দেখো এটা আমাদের গ্রামার ছিল, ই থেকে ই প্লাস ই, ই ইন্টু ই আর আইডি, আর এইটা আমাদের স্ট্রিং, যেটা আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে। তাহলে আমরা যদি এই স্ট্রিংটা জেনারেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওই গ্রামারের প্রোডাকশন রুলেরই হেল্প নিতে হবে। তাহলে ফার্স্টে কি আমরা ই থেকে ই প্লাস ইতে যাইতে পারি গ্রামার অনুযায়ী, এই যে এই গ্রামার অনুযায়ী ই থেকে ই প্লাস ইতে যাইতে পারি। জি স্যার। ওকে, এখন এখানে দেখো বলা আছে লেফট মোস্ট ডেরিভেশন, দ্যাট মিন্স কি আমাদের লেফট পার্টটা নিয়ে আগে কাজ করতে হবে। এখানে দেখো তো দুইটাই আছে না, ই প্লাস ই। ইয়েস স্যার। তাহলে আমরা কি করব, এই লেফট পার্ট নিয়ে কাজ করব। তার জন্য দেখো ই এর নিচে কিন্তু ছোট্ট করে একটা আন্ডারলাইন করা আছে না? জি স্যার। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কিন্তু এই ফাইনালি এই লাস্টে যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এটা কিন্তু বের করা আমাদের উদ্দেশ্য। কি স্যার, যেটা সলিউশন আমাদের ছিল সেই সলিউশনটাকে বের করা। আচ্ছা,
তাহলে এইটা যদি করতে চাই তাহলে আমাদের কি কয়েকটা স্টেপস ফলো করতে হবে, সেই স্টেপসটা ফলো করেই আমরা কি করব, এটা বের করব। তাহলে কীভাবে স্টেপসটা ফলো করতেছি সেটা দেখি। এখানে ই প্লাস ই আছে, আমরা কি করব, লেফট পার্টটা নিয়ে কাজ করব। তাহলে লেফট পার্ট কি ই আছে, আমরা ই থেকে কি ই প্লাস ইতে যাইতে পারি, ই ইন্টু ইতে যাইতে পারি, আর আইডিতে যাইতে পারি, তাই না? এখন আমরা এই লাস্টের এই স্ট্রিং পাওয়ার জন্য আমরা কি করছি, ই থেকে আইডিতে গেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাছে কি থাকলো, একটা ই তো থাকলো, তাই না? জি স্যার। এখন এই ই কেও কি আমরা ভেঙে ই ইন্টু ই করতে পারি না, এই যে আগের রুল অনুযায়ী? জি স্যার আচ্ছা, পারি স্যার। তাহলে ই থেকে আমরা ই ইন্টু ই নিলাম। এখন দেখো তো আমাদের কাছে কি দুইটা ই আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কাজ করব কি নিয়ে, লেফট পার্ট নিয়ে, কারণ যেহেতু কি লেফট মোস্ট ডেরিভেশন আছে আগে। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমার দুইটাই। আচ্ছা, কেউ একজন সম্ভবত একটু সাউন্ড ই করে রাখছো, তারেকুজ্জামান তুমি একটু মিউট করে দাও, একজনই শুধুমাত্র অন করো। ওকে, তাহলে আমাদের কাছে কি আছে, দুইটা ই আছে। এখন দুইটা ই এর মাঝে আমরা কি করতেছি, লেফট পার্টটা নিয়ে আমরা কি করব, কাজ করব। লেফট পার্টটা নিয়ে যদি কাজ করি, আমাদের আইডি প্লাস আইডি ইন্টু আইডি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ই থেকে আমরা আইডি আনতে পারি না, এই পার্ট থেকে 3 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইনে। জি স্যার পারি স্যার। আচ্ছা, তারপরে দেখো তো আমাদের কয়টা ই বাদ আছে, একটা ই তো বাদ আছে। আচ্ছা, জি স্যার পারি। তারপরে দেখো তো আমাদের কয়টা ই বাদ আছে, একটা ই তো বাদ আছে। স্যার স্ক্রিনটা দেখতে পারতেছি না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি না স্যার। তাহলে তো তার গ্রুপে আপনি কেটে দিন। আর তুমি কাইন্ডলি মিউট করে দাও। আচ্ছা আচ্ছা, বাকি সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার, স্যার আমি দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। একবার দেখতে পাচ্ছি। এইবার দেখা যাচ্ছে, কিন্তু মানে একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না, এরকম হচ্ছে। আচ্ছা, এমন হলে তোমার নেটে প্রবলেম হচ্ছে, তাহলে একটু ভালো একটা জায়গায় মানে এমন হলে তোমার নেটে প্রবলেম হচ্ছে, তাহলে একটু ভালো একটা জায়গায় মানে নেট পাওয়া যায় এমন একটা জায়গায় বসো। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, এই যে আইডি প্লাস আইডি ইন্টু ই। এখন আমাদের কি আছে, শুধুমাত্র একটা ই তো অবশিষ্ট আছে, তাহলে এই ই থেকে আমরা কি পাইতে পারি, আইডি পাইতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এই প্রসেসে আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটা কি পাই, এটা যে পাইছি এটা কি আমরা বুঝতে পারছি? স্যার না আমি স্যার, বুঝলাম না স্যার এটা। স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা, কে বুঝো নাই একটু কাইন্ডলি কে বুঝো নাই কাইন্ডলি। জি স্যার, আমি বুঝি নাই স্যার। আচ্ছা, তারেকুজ্জামান, আচ্ছা তোমার ভয়েসটা অনেক বেশি ইকো হচ্ছে, বুঝছো? ভয়েসটা অনেক বেশি ইকো হচ্ছে, বুঝছো? তুমি একটু আমি আবার বলতেছি, সমস্যা নাই, তুমি একটু আমি আবার বলতেছি, সমস্যা নেই, তুমি একটু ই করো, কি বলে, মিউট করো। ওকে, তাহলে দেখো আমাদের কি, আমাদের গ্রামার আছে হইলো, আমাদের গ্রামার আছে হলো এইটা। কি গ্রামার, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, ই ইন্টু ইতে যাইতে পারি, অথবা আইডিতে যাইতে পারি। আমাদের কি স্ট্রিং জেনারেট করতে হবে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এই স্ট্রিং আমরা জেনারেট করব। তাহলে কি এই স্ট্রিং জেনারেট করার জন্য আমার এই গ্রামারের হেল্পই তো নিতে হবে, তাই না? এখন এই গ্রামারের হেল্প যদি নেই তাহলে আমরা কি করব, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি। এখানে নাম কি আছে, লেফট মোস্ট ডেরিভেশন, তার মানে কি আমরা লেফট পার্ট নিয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে কয়টা ই আছে, দুইটা ই। তাহলে আমরা কি এই যে লেফটের যে পার্ট এই নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা ই থেকে কি যেতে পারি, আইডিতে যাইতে পারি, গেলাম। এখন আরেকটা ই আছে তো অবশিষ্ট আছে, এই ই। এখন আমরা কি করব, এই ই নিয়ে কাজ করব, কারণ দুইটা একটা ই তো আছে, সুতরাং কি এটাই লেফট বলা যায়। তাহলে এই ইকে যদি আমরা ইভালুয়েট করি তাহলে আমরা কি পাবো, ই ইন্টু ই পাবো,
এই ই ইন্টু ই যদি পাই, দেখো আমরা কি এই যে দেখো এই যে এখানে আমরা ইভালুয়েট করছি ই থেকে ই ইন্টু ই। ওকে, এখন ই ইন্টু ই পাইলাম। এখন দেখো তো আমার কয়টা ইয়ে আছে, দুইটা ইয়ে আছে। আমরা যেহেতু লেফট মোস্ট ডেরিভেশন, সুতরাং আমরা কি করতেছি, লেফট পার্টকে ইভালুয়েট করতেছি। লেফট পার্টকে যদি ইভালুয়েট করি তাহলে কি এই যে এই ই এখানে এই থেকে আমরা কি পাইতেছি, এই থেকে আবার সিমিলারলি রুলে যাইলাম, ই থেকে আমরা আইডি পাইতেছি। তাহলে কি এই থেকে আমরা আইডি নিলাম। এখন কি আরেকটা ই অবশিষ্ট আছে, এই ইকেও তাহলে আমরা কি করব, এই ই থেকে আমরা কি ডিরাইভ করতে পারি সেটাও দেখব। তাহলে এই থেকে আমরা কি পাইতেছি, এই ই থেকেও পরে যদি আমরা একে ইভালুয়েট করি তাহলে আমরা কি পাবো, আইডি পাবো। তাহলে কি আমাদের স্ট্রিংটা জেনারেট হয়ে গেছে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। এখন কি বুঝতে পারছো? হ্যালো জি স্যার। স্যার প্রথমে যে আমরা ই ইকুয়াল ই প্লাস ই লিখলাম, তারপরে ই থেকে আইডিটা কিভাবে আসছে, মানে আমরা ই থেকে আইডি ই প্লাস ই ই গুণন আচ্ছা, এটা কিভাবে পেলাম তাই তো? এখন একটা ধরে নিচ্ছি। আচ্ছা, এটা কিভাবে পেলাম তাই তো? হ্যালো, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা স্যার। আচ্ছা, এটা কি আমাদের গ্রামার না? আচ্ছা, এটা কিভাবে পেলাম তাই তো? জি স্যার। ই থেকে জি স্যার। আচ্ছা, ই, এটা কি আমাদের গ্রামার না? ই। ই থেকে ই। আচ্ছা, তুমি সম্ভবত কোনো ইউজ করো না, কি বলে কোনো ইয়ারফোন ইউজ করো না, কাইন্ডলি একটু ইয়ারফোন ইউজ করো। আচ্ছা, তো তোমার ভয়েসটা অনেক বেশি ইকো হচ্ছে, মানে আমার ভয়েস আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করো। ই থেকে আমরা কি যাইতে পারি, ই প্লাস ই। ই থেকে আমরা কি যাইতে পারি, ই ইন্টু ই। ই থেকে আমরা কি যাইতে পারি, আইডিতে যাইতে পারি, তাই তো? এখন প্রথমে আমরা কি করছি, ই থেকে ই প্লাস ইতে গেছি, এই দেখো ই থেকে ই প্লাস ইতে গেলাম। পরে আবার কি ই থেকে আমরা আইডিতেও যাইতে পারি না, তার জন্যই এইখানে ই থেকে আইডি লেখা হয়েছে। এটা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, স্যার আমার কথা শোনা যাচ্ছে? আমিও শুনতে পাচ্ছি না আসলে। শুনতে পাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর এইখানে দেখো কি আছে, আইডি প্লাস ই আছে, তাই না? এখন এই ই আমাদের উদ্দেশ্য কি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো। তাহলে কি এই ইকেও আমার কি ইভালুয়েট করতে হবে। এইকে যদি ইভালুয়েট করতে হয় তাহলে আমরা কি এই যে আবার এই গ্রামারের হেল্প নিব। কীভাবে হেল্প নিব, আমরা ই থেকে কি ই ইন্টু ই করতে পারি, এই জিনিসটা এখানে লেখা হয়েছে, ই থেকে ই ইন্টু ই লিখলাম। এটা বোঝা গেছে? তারেকুজ্জামান, হ্যালো, স্যার আমি বুঝতে পারি। হ্যালো, বুঝি নাই। স্যার আমি বুঝতে পারিনি। বুঝতে পারো নাই? আচ্ছা, এই লাইন কি বুঝছো যে ই প্লাস ই থেকে আইডি প্লাস ই আসলো? একটা এর জন্য কি আমরা আইডি ইউজ করছি? আচ্ছা, আমাকে আমি- এই জিনিসটা বলো, যে এই কোশ্চেনের অ্যান্সার দাও, যে ই প্লাস ই থেকে যে আইডি প্লাস ই আসলো, এই জিনিসটা বুঝতে পারছো কি? না আচ্ছা, আচ্ছা, তুমি লাইনে থাকো, কেটে দিও না, আনমিউট করো। হ্যালো, হাসান আল মাসুদ। জি স্যার। আচ্ছা, আমার সাথে একটু খেয়াল করো, আসলে কেটে দিও না, আমি দেখাইতেছি। আমরা কি দেখো এক্ষেত্রে একটা গ্রামার দেওয়া আছে না, ই থেকে ই প্লাস ই। জি স্যার। তারপরে কি আমরা ই থেকে ই ইন্টু ই, জি স্যার। ই থেকে আইডি। এখানে কিন্তু তিনটা গ্রামার দেওয়া আছে জাস্ট অর দিয়ে, যে আমি ই থেকে ই প্লাস ইতেও যাইতে পারি, ই থেকে ই ইন্টু ইতেও যাইতে পারি, ই থেকে আইডিতেও যাইতে পারি। এটা তো পারি, জি স্যার। এটা তো ক্লিয়ার, তাই না? স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন
আমি কি আমার উদ্দেশ্য হচ্ছে এই স্ট্রিংটা জেনারেট করা, আইডি প্লাস আইডি ইন্টু আইডি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই স্ট্রিংটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে গ্রামার আছে এই গ্রামারের সাহায্য নিতে হবে। কি করতে হবে? আমার সাহায্য নিতে হবে। ওকে, এখন এই গ্রামারের সাহায্য যদি নিতে চাই তাহলে আমরা কীভাবে সাহায্য নিব? ফার্স্ট অফ অল কি আমরা এই ক্ষেত্রে প্রোডাকশন রুল কি এটা দেখাইতে পারি না যে ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি? জি স্যার। আচ্ছা, লিখলাম ই থেকে ই প্লাস ইতে যাইতে পারি, এটা লিখছি। এ পর্যন্ত বুঝতে সমস্যা আছে? না স্যার, কিন্তু স্যার এর নিচে স্যার একটা দাগ দেওয়া, এটা কি হ্যাঁ, স্যার কোনো? এর নিচে দাগটা কেন দেওয়া এটাও বলতেছি, সমস্যা নেই। এখন এইখানে দেখো তো কয়টা ই আছে? যেটা। আচ্ছা, এটার নাম কি? লেফট মোস্ট ডেরিভেশন। জি স্যার। আচ্ছা, তার মানে কি আমরা লেফট পার্টটা নিয়ে কাজ করব? জি স্যার। আচ্ছা, এখানে ই কয়টা আছে? দুইটা। দুইটা। আচ্ছা, তাহলে ই যদি দুইটা থাকে তাহলে আমাদের এখানে লেফট পার্টটা কোনটা? স্যার প্রথমেই। প্রথমটা, তাই প্রথমটার নিচে দাগ দেওয়া হয়েছে। ও স্যার, এটা মার্ক করা হয়েছে। হ্যাঁ, মার্ক করা হয়েছে। স্যার আমাদেরকে মার্ক করে দেওয়া লাগবে? হ্যাঁ, মার্ক করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা কি এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটা বের করা। জি স্যার। আচ্ছা, এটা বের করতে গেলে আমার তো আইডি তো নিয়ে আসতে হবে, তাই না, সামনে? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমাদের এখানে বলা আছে যে লেফট মোস্ট ডেরিভেশন, লেফট পার্টটা নিয়ে আমরা আগে কাজ করব। তাহলে কি আমরা আগে দেখছিলাম না যে ই থেকে আমরা ই প্লাস ইতেও যাইতে পারি, ই থেকে ই ইন্টু ইতেও যাইতে পারি, ই থেকে আইডিতেও যাইতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এই সামনের যে এই ই যে আছে যেটা নিচে দাগ দেওয়া হয়েছে ফার্স্ট লাইনে, তাহলে এই ই থেকে কি আমরা আইডিতে যাইতে পারি না? জি স্যার, যেতে পারবো। আচ্ছা, তাহলে আইডি প্লাস ই লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এই দুই লাইন বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা। আচ্ছা, এখন আইডি প্লাস ই লিখলাম। এখন দেখো তো এই ই এর নিচে কি আরেকটা দাগ আছে না? জি স্যার, এই আচ্ছা, মার্ক করা এখন হয়েছে। আমরা কাজ করব কি লেফট পার্টটা নিয়ে। এখানে দেখো তো আছেই তো একটা, সুতরাং এটাই কি আমি লেফট ধরতে পারি না? জি স্যার। আচ্ছা, আমরা কি তাহলে কি পাইলাম? আইডি প্লাস পাইছি। আমাদের দরকার কি? আইডি ইন্টু আইডি দরকার না? জি স্যার। আচ্ছা, এটা যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের কি এই ই থেকে এমন কোনো প্রসেসে যাইতে হবে যেন আমরা আইডি ইন্টু আইডি পাই। জি স্যার। আচ্ছা, তাহলে এই ই থেকে আমরা কি এভাবে লিখতে পারি না যে ই থেকে আমরা ই ইন্টু ই পাচ্ছি? জি স্যার, লিখতে পারি। আচ্ছা, তার জন্য আমি কি লিখছি? ই থেকে ই ইন্টু ই লিখছি। এই লাইন, এই 3 নম্বর লাইন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো তো এখানে দুইটা ই না? জি স্যার। আচ্ছা, এইখানে যদি দুইটা ই থাকে তাহলে আমাদের কাজ করতে হবে কি নিয়ে? লেফট পার্টটা নিয়ে। জি স্যার। তাহলে তার জন্য কি করছি? এই লেফট পার্টের যে আছে সেটার নিচে একটা দাগ দিছি। এখন আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি ইন্টু আইডি নেওয়া, বানানো। তাহলে আমাদের যদি এই লেফট পার্ট নিয়ে যদি কাজ করি তাহলে এই ই থেকে আমাদের যদি এটা বানাইতে চাই তাহলে আমাদের কোন রুটটা সিলেক্ট করতে হবে? যে ই থেকে আমরা আইডিতে যাইতে পারি। জি স্যার। আচ্ছা, তার জন্য আমি কি করছি? ই থেকে আইডি লিখছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমার কাছে কি কয়টা বাদ আছে? ই একটা ই বাদ আছে। জি স্যার, লাস্টে। হ্যাঁ, তাহলে এটাই কি লেফট না? দুইটা একটা থাকে তাহলে তো ওটাই লেফট বলা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি উদ্দেশ্য এটা বানানো না লাস্টেরটা? জি স্যার। তাহলে কি এই ই থেকে আমাদের কি করতে হবে? ই থেকে এই আইডি নিতে হবে। জি স্যার। আচ্ছা, এখন কি আমরা লেফট মোস্ট ডেরিভেশন যে 1 যেটা আছে এটা বুঝতে পারছি? স্যার এখানে কি আমাদের মানে উদ্দেশ্যই ছিল হচ্ছে আইডি ইনটু আইডি বানানো? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য ছিল আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটা ডিরাইভ করা। জি স্যার, বুঝতে পারছি। এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, খায়রুজ্জামান, হ্যালো হ্যালো। স্যার। আচ্ছা, খায়রুজ্জামান তুমি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা,
দেখো তো তাহলে আমরা কি করলাম, লেফট মোস্ট ডেরিভেশন যেটা আছে এটা আমি বুঝলাম, এটা পারলাম। এখন আমরা লেফট মোস্ট ডেরিভেশন 2 দেখব। কি দেখব? নেক্সটটা দেখবো স্যার। হ্যাঁ, লেফট মোস্ট ডেরিভেশন 2 দেখব। আগে আমরা RMD1 এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। কি করব না? RMD1 এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আগে আমরা কি দেখতেছি, লেফট মোস্ট ডেরিভেশন 2 এটা দেখতেছি। এখন আমাদের রুল কি ছিল, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, ই ইন্টু ইতে যাইতে পারি, আর আইডিতে যাইতে পারি, তাই না খায়রুজ্জামান? জি স্যার। আচ্ছা একজন, আচ্ছা সিআর জাসা সুয়ারি, আমার সিআরি আমার সাথে একটু কথাবার্তা বলবা তাহলে, আমি যখন বলবো সেটা একটু রেসপন্স করিও। ওকে, আমরা ই থেকে কি করতে পারি, ই প্লাস ইতে যাইতে পারি, অর ই ইন্টু ইতে যাইতে পারি, অর আইডিতে যাইতে পারি। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য কি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো। আগের বার আমরা কি নিয়েছিলাম, ই থেকে ই প্লাস ই নিয়ে শুরুতে আমরা আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানাইছিলাম। এখন দেখো তো আমরা ই থেকে কি ই ইন্টু ই নিয়ে আইডি প্লাস আইডি ইন্টু আইডি লিখতেছি তো? হ্যালো, জি স্যার। আচ্ছা তুমি মাইক অন রাখো, মাইক অফ করিও না। জি স্যার। আচ্ছা লুৎফা, স্যার আমি তো অফিসে, পাশে থেকে নয়েজ আসতে পারে, এই জন্য আমি মাইক্রো অফ করে রাখছি স্যার। আচ্ছা তাহলে কেউ একজন তো, আচ্ছা খায়রুজ্জামান, স্যার আমি অন রাখছি। আচ্ছা মাসুদ, আচ্ছা মাসুদ তুমি আসো, তাহলে তুমি। স্যার মাসুদই থাকবে স্যার, মাসুদ ভালো ইয়া করতে পারে। আচ্ছা ওকে, দেখো আমরা ই থেকে কি করতেছি, ই ইন্টু ইতে যেতে পারি। জি স্যার। আচ্ছা এই যে কীভাবে যেতে পারি, এই যে এখানে রুল আছে, ই থেকে ই ইন্টু ইতে গেলাম, তাই তো? জি স্যার এটা বুঝেছি। আচ্ছা ই থেকে ই ইন্টু ইতে যেতে পারি। এখন দেখো তো আমাদের এখানে ই কয়টা আছে, 2টা, জি স্যার। তাই তো? এখন 2টা ই যেহেতু আছে, আমাদের ফাইনাল যে স্ট্রিং সেখানে কি দেখো তো, প্লাসও আছে ইনটু আছে না? জি স্যার। আমাদের এখানে কি ইনটু আছে, প্লাস কি আছে? না স্যার। প্লাসটাকে আমরা আমাদের কি নিয়ে আসতে হবে না? জি স্যার। আচ্ছা এখন যদি আমরা নিয়ে আসতে যাই, এটার নাম কি, লেফট মোস্ট ডেরিভেশন 2। দ্যাট মিন্স কি আমরা এই লেফট পার্টকে আগে ইভালুয়েট করব। জি স্যার। আচ্ছা তাহলে কি আমরা এই ই থেকে, এই যে এখানে যে ই, এই ই থেকে রুল অনুযায়ী ই থেকে ই প্লাস ই লিখতে পারি। জি স্যার। আচ্ছা এখন দেখো তোমার কয়টা ই আছে, 3টা ই না? জি স্যার। আচ্ছা নাম কি, লেফট মোস্ট ডেরিভেশন। তাহলে আমরা কি করব, এই লেফট পার্টকে ইভালুয়েট করব। জি স্যার। তাহলে কি আমাদের উদ্দেশ্য কি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো। জি স্যার। আচ্ছা তাহলে কি এই ই থেকে আমরা আইডি লিখতে পারি। জি স্যার। আচ্ছা কীভাবে লিখতে পারি, এই যে এক্ষেত্রে ফর্মুলা আছে, ই থেকে আইডি, পারলাম? জি স্যার। আচ্ছা ওকে, এখন দেখো তো আমার কাছে ই আছে কয়টা, 2টা। জি স্যার। আমরা কি করব, লেফট পার্টকে ইভালুয়েট করব। জি স্যার। তাহলে কি এই ই থেকে আমরা কি লিখতে পারি, আইডি লিখতে পারি। জি স্যার লেখা যায়। আচ্ছা এখন আমার কাছে ই আছে কয়টা, একটা স্যার। তাহলে কি এটাই লেফট। জি স্যার। তাহলে কি এই ই থেকেও আমরা কি করতে পারি, আইডি লিখতে পারি। জি স্যার। তাহলে কি আমরা আমাদের ফাইনাল স্ট্রিং পাইলাম। জি স্যার। আচ্ছা দেখো তো আমরা আমাদের ফাইনাল স্ট্রিংটা 2টা ওয়েতে পাইছি না, লেফট মোস্ট ডেরিভেশনেই আগাইছি, কিন্তু 2টা পাথেই পাইছি না। জি স্যার। একটা লেফট মোস্ট ডেরিভেশন, এই 1 নাম্বার পাথটা ফলো করছি, 1 নাম্বার পাথ ফলো করেও আমরা এই ফাইনাল স্ট্রিংটা পাইছি। লেফট মোস্ট ডেরিভেশন 2 এই পথটা ফলো করেও আমরা এই ফাইনাল স্ট্রিংটা পাইছি। জি স্যার। আচ্ছা কোনো একটা গ্রামার, ওই গ্রামারকে আমরা অ্যাম্বিগুয়াস কখন বলবো, যদি ওই গ্রামারের জন্য আমাদের একটা স্ট্রিং আমরা জেনারেট করতে পারি যার একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন থাকে। বোঝা গেছে?
স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। একটা মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এই গ্রামারটা কি দেখছিলাম আগে? জি স্যার, এটা ফার্স্ট থেকে। আচ্ছা, এই গ্রামার থেকে এই স্ট্রিংয়ের জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা এখানে কি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশনটা দেখতেছি না? জি স্যার। একটা দেখতেছি কি এলএমডি ওয়ান, লেফট মোস্ট ডেরিভেশন ওয়ান, আর একটা দেখতেছি কি লেফট মোস্ট ডেরিভেশন টু। জি স্যার। আচ্ছা, কোনো একটা গ্রামারের ওই স্ট্রিংয়ের জন্য যদি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন থাকে, তাহলে আমরা বলতে পারবো সেই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার? স্যার একটু আবার বলুন। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, আগে আমার এখানে দেখি, এটা আমাদের গ্রামার, এটা আমাদের স্ট্রিং। এই স্ট্রিংটা আমরা কি করতেছি, এই গ্রামারের মাধ্যমে জেনারেট করতেছি। এখন এটা জেনারেট করার জন্য যদি আমাদের একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন থাকে, তাহলে আমরা গ্রামারটাকে কি বলবো, যে অ্যাম্বিগুয়াস গ্রামার। এক্ষেত্রে দেখো তো, এই একটা লেফট মোস্ট ডেরিভেশন, আরেকটা লেফট মোস্ট ডেরিভেশন না, দুইটা না? জি স্যার। দ্যাট মিন্স কি একের অধিক তো। জি স্যার। তার জন্য এটাকে আমি কি বলছি, এই গ্রামারটাকে, এই যে গ্রামার, এটাকে আমরা কি বলতেছি, অ্যাম্বিগুয়াস গ্রামার। ক্লিয়ার? স্যার তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে একটা সলিউশনের জন্য আমি একাধিক ওয়ে যদি করি, তাহলে ওই গ্রামারটাকে আমি অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। হ্যাঁ, অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। এটা আমরা কি করলাম, এটা আমরা লেফট দিক দিয়ে চিন্তা করে করলাম না? হ্যালো, জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা এটাও বলতে পারি না যে রাইট দিক দিয়ে চিন্তা করলেও এইভাবে কিছু একটা করা যাবে, বলা যাবে? স্যার একটু 2 নাম্বারটা একটু বের করবেন। আচ্ছা, এটা বের করবো? জি স্যার। আচ্ছা, স্যার এখানে তো আমরা শুধুমাত্র হচ্ছে মানে ফার্স্টে আইডিটা নিয়ে না নিয়ে হচ্ছে আমরা ই ইনটু ই নিয়েছি। এই আচ্ছা, স্যার মানে এই লাইনের মধ্যে খালি তফাৎ ছিল। বুঝি নাই, একটু জোরে বলো। স্যার আমরা তো এখানে হচ্ছে ফার্স্টে ই ইনটু ইটাই নিয়েছি এক্সট্রা, মানে সেকেন্ড লাইনে যেটা ছিল। আচ্ছা, ই ইন্টু ই নিছি, ঠিক না? এটা বলতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের ফাইনাল উদ্দেশ্য কি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বের করা। জি স্যার। আচ্ছা, আমরা এইটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি সরাসরি এখানে আসতে পারবো? না স্যার। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিছু প্রোডাকশন রুলের হেল্প নিতে হবে। জি স্যার। তাহলে আমরা কি করছি, এই যে প্রোডাকশন রুলের হেল্পে মাধ্যমেই আমরা কি করছি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বের করছি। প্রথম প্রসেসে আমরা কি গেছি, প্রথম লেফট মোস্ট ডেরিভেশন আমরা ই প্লাস ই এর মাধ্যমে আমরা কি করছি, বিভিন্ন ধাপ অবলম্বন করে আমরা আইডি প্লাস আইডি ইন্টু আইডিতে আসছি। সেকেন্ডকে আমি কি করছি, সেকেন্ড লেফট মোস্ট ডেরিভেশন আমরা কি করছি, ই ইন্টু ই এর মাধ্যমে কয়েকটা ধাপ অবলম্বন করে আমরা আইডি প্লাস আইডি ইন্টু আইডিতে আসছি। দুই ক্ষেত্রে কি আমাদের পাথ কি আলাদা না? জি স্যার। দুই ক্ষেত্রে তাহলে কি আমাদের এক্ষেত্রে কি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন আছে না? জি স্যার। তার জন্য আমি কি বলতেছি, গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম, লেফট মোস্ট ডেরিভেশনতে দেখলাম। সিমিলারলি আমরা রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমে দেখাইতে পারি। জি স্যার। আচ্ছা, রাইট মোস্ট ডেরিভেশনও তাহলে আমরা একটু দেখি। দেখো, আমরা রাইট মোস্ট ডেরিভেশন ওয়ান, এই ক্ষেত্রে দেখো আমরা ই থেকে কি করতে পারি, ই প্লাস ইতে যাইতে পারি। মাসুদ? জি স্যার। আচ্ছা, এখন এটার নাম কি বলা আছে,
রাইট মোস্ট ডেরিভেশন, তাহলে আমরা কি সর্ব রাইটের পার্টটা নিয়ে কাজ করব। তাহলে সর্ব রাইটের পার্টটা কি, এই যে ই, দুইটা ই আছে, তাহলে আমরা কি রাইটের ইটা নিয়ে আমরা কাজ করব। রাইটের ইটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি আমরা এই ই থেকে এই কে আমরা কি করব, ইভালুয়েট করব। আমাদের দরকার কি আইডি প্লাস আইডি ইন্টু আইডি বের করা। এখানে কি আছে, প্লাস আছে, ইন্টু কি আছে, ইন্টু কিন্তু নাই, আমাদের ইন্টুটা অবশ্যই আনতে হবে। তাহলে আমরা কি করব, এই ই থেকে আমরা ই ইন্টু ই লিখতে পারি না, এই যে প্রোডাকশন রুল অনুযায়ী জি স্যার। বা গ্রামার অনুযায়ী ই থেকে ই ইন্টু ই লিখতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ই থেকে ই ইন্টু ই লিখলাম। এখন আমাদের কাছে ই কয়টা আছে, তিনটা। জি স্যার। আচ্ছা, আমাদের যেহেতু এখানে রাইট মোস্ট ডেরিভেশনের কথা বলা আছে, সুতরাং আমরা কি করব, রাইট পার্টটা নিয়ে কাজ করব। জি স্যার। তাহলে আমরা কি এই ই থেকে এই তিনটার মধ্যে সর্ব রাইটের যে ই, এই ই থেকে আমরা আইডি লিখতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা ই প্লাস ই ইন্টু আইডি লিখলাম, ওয়ান এট এ টাইম। জি স্যার, লেখা যাবে। আচ্ছা, এখন আমাদের এখন কয়টা ই বাদ আছে, দুইটা ই। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই দুইটা ই এর মধ্যে রাইট কোনটা, এইটা। জি স্যার। আচ্ছা, তাহলে এই ই থেকে কি আমি কি করতে পারি, আইডি ডিরাইভ করতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমার কাছে ই আছে কয়টা, একটা। জি স্যার। তাহলে এই ই থেকেও কি আমরা কি করতে পারি, আইডি ডিরাইভ করতে পারি। জি স্যার। তাহলে আমাদের কি ফাইনাল স্ট্রিংটা আমরা পেয়ে গেলাম। জি স্যার। এটা কি বুঝছি, রাইট মোস্ট ডেরিভেশন 1 যেটা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন সিমিলারলি রাইট মোস্ট ডেরিভেশন 2, এখানে দেখো তো আমরা কি ই থেকে ই ইন্টু ই লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এই আমাদের এখানে কি বলা, আমাদের রাইট মোস্ট ডেরিভেশন বলা। সুতরাং কি দুইটা ই এর মাঝে আমরা কি নিয়ে কাজ করব, রাইটটা নিয়ে কাজ রাইটটা নিয়ে কাজ করব। যদি রাইটটা নিয়ে কাজ করি, আমাদের প্লাস কি ছিল, প্লাস সবসময় ইন্টুর আগে ছিল না। জি স্যার। আচ্ছা, প্লাস যেহেতু ইন্টুর আগে ছিল, তাহলে প্লাসটা নিয়ে আমি পরেই দেখতে পারি, সমস্যা নেই, কারণ ইন্টুর এই অংশটা নিয়ে আমরা আগে দেখতেছি। জি স্যার। ওকে, তাহলে এই ই থেকে আমরা কি করতে পারি, আইডি ডিরাইভ করতে পারি। জি স্যার। আচ্ছা, এখন এই ই থেকে আইডি পাইলাম। এখন দেখো তো আমাদের কাছে কয়টা ই আছে, একটা ই। জি স্যার। তাহলে এই একটাই কি রাইট পার্ট। জি স্যার। আচ্ছা, তাহলে এই ই থেকে আমরা কি, আমাদের উদ্দেশ্য কি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো। তাহলে কি এই ই থেকে আমরা কি ই প্লাস ই লিখতে পারি না, এই যে জি, রুল স্যার। অনুযায়ী মুছতে যাওয়ার কথা, ই থেকে ই প্লাস ই লিখতে পারি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ই থেকে ই প্লাস ই লিখলাম। এখন দেখো তো আমাদের কাছে কয়টা ই আছে, দুইটা ই। এটাই। আচ্ছা, আমরা কাজ করব কি নিয়ে, রাইট পার্ট নিয়ে। জি স্যার। তাহলে এই ই থেকে আমরা আইডি লিখতে পারি আবার। জি স্যার, লেখা যাবে। আচ্ছা, এখন কয়টা ই বাদ আছে, একটা ই। জি স্যার। আচ্ছা, তাহলে এই ই থেকে আবার কি করতে পারি, আইডি লিখতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো আমরা আমাদের ফাইনাল স্ট্রিংটা পেয়ে গেলাম, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। জি স্যার, পেয়ে গেছি। আচ্ছা, তাহলে দেখো তো এই ক্ষেত্রেও সেম স্ট্রিংয়ের জন্য আমাদের কি একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন আছে না। জি স্যার। আচ্ছা, তাহলেও আমরা কি বলতে পারবো, গ্রামারটা হচ্ছে কি অ্যাম্বিগুয়াস। অর্থাৎ একটা এক্ষেত্রে যদি কোনো একটা গ্রামারের একটা পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন অর রাইট মোস্ট ডেরিভেশন থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, গ্রামারটা হ্যালো ambiguous grammar sir. অ্যাম্বিগুয়াস গ্রামার। ক্লিয়ার হয়ে গেছে? Yes sir. আচ্ছা, এখন আরও একটা জিনিস আছে, এই জিনিসটা যে অ্যাম্বিগুয়াস, এটা আমরা আরও একটা ওয়েতে প্রমাণ করতে পারি। সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে পার্স ট্রিয়ার মাধ্যমে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমাদের রুল কি ছিল, আমাদের ফার্স্টে এটা রুল ছিল না, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, ই ইন্টু ইতে যাইতে পারি, আর ই থেকে আইডিতেও যাইতে পারি, তাই তো? এটাই ছিল স্যার। আচ্ছা, ওকে,
ই থেকে ই প্লাস ই ই ইন্টু ই আর আইডিতে যাইতে পারি। এখন আমি ফার্স্টে ই নিলাম, ই থেকে আমরা ই প্লাস ইতে গেলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো, তাই তো? জি স্যার। এখন এটা করার জন্য আমরা কি আবার এই ই থেকে আমরা আইডি লিখতে পারি। জি স্যার, লেখা যায়। আচ্ছা, আবার এই যে ই, এই ই থেকে আমরা ই ইন্টু ই লিখতে পারি, জি তাই তো? জি স্যার, লেখা যায়। আচ্ছা, আবার এইখানে যে ই আছে এই ই থেকে আইডি লিখতে পারি। জি স্যার। আবার এই যে ই, এই ই থেকেও আইডি লিখতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা কি পাচ্ছি? আইডি প্লাস আইডি ইন্টু আইডি পাচ্ছি। জি স্যার একটা কথা জানার ছিল। হ্যাঁ বলো। স্যার যখনই আমরা রুট থেকে নিচে চলে আসতেছি, তার মানে যখন তার চাইল্ডে চলে আসতেছে, সেই ক্ষেত্রে কি পরবর্তীতে সেটা তখন রুট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোমার এটা তখন প্যারেন্ট হয়ে যাচ্ছে, রুট বলা যাবে না, প্যারেন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা ই আসলাম, ই থেকে আমরা ই প্লাস ইতে গেলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটা বের করা না? জি স্যার। তো তোমাকে আমি দাঁড়াও জ্যাম বোর্ডে দেখাই, একদম ই করে দেখাই, আরো ভালো হবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। তারেকুজ্জামান, স্যার। জি স্যার। আচ্ছা তুমি আমার সাথে সাথে করবা, বুঝছো? তোমাকে আমি সাথে সাথে জি দেখাই স্যার। দিব। ওয়েট, দাঁড়াও, লোড হচ্ছে। আচ্ছা, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কোশ্চেন নিতেছি, দাঁড়াও। Let screen. আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের রুল কি ছিল? যে ই আছে, ই থেকে আমরা ই প্লাস ই or ই ইন্টু ই or আইডিতে যাইতে পারি, এটাই তো আমাদের রুল ছিল, তাই না? জি স্যার। জি আমার স্যার। ছিল। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এটা পাওয়া, তাই তো? জি স্যার। ওকে, এখন এটা আমরা কিভাবে পেতে পারি? এটা আমরা পার্সটি ক্রিয়েট করার মাধ্যমে পেতে পারি। আগে আমরা কি করছিলাম? লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন, এই দুইভাবে পাইছিলাম। এটা আমরা কি করতে পারি? পার্সটি ক্রিয়েট করার মাধ্যমেও তৈরি করতে পারি। কীভাবে তৈরি করতে পারি? এই যে আমরা ই আছে, ই থেকে আমরা কি যেতে পারি? ই প্লাস ইতে যেতে পারলাম, ই প্লাস ইতে যাইতে পারি। এটা বোঝা গেছে? তারেকুজ্জামান, হ্যালো হ্যালো হ্যালো, আড়াই গেল নাকি আবার? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? কি এক নেট!
হ্যালো। স্যার আপনার নেটে মনে হয় একটু সমস্যা করছিল। হ্যাঁ হ্যাঁ, আমার নেট প্রবলেম করতেছিল। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্যার এখন হয়নি। হয়নি এখনো? আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দাও। আহ, এখন স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, তারেকুজ্জামান তুমি কি আসো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো যে আমরা ই থেকে ই প্লাস ইতে আসছি? জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্ট্রিংটা জেনারেট করা। এখন স্যার। এই স্ট্রিংটা যদি পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই ই থেকে এই কে আমাদেরকে আবার ভাঙতে হবে আরো। এই কে যদি আমরা ভাঙি তাহলে ই থেকে আমরা কি করতে পারি? ই থেকে আমি আইডি লিখতে পারি, তাই তো? জি আচ্ছা, আমরা কি পাইলাম? আইডি প্লাস পাইলাম, কিন্তু আমাদের কি আরো কি লাগবে? আইডি ইনটু আইডি, এটাও কি আমাদের লাগবে না? জি স্যার, লাগবে। তাহলে এটা পাইতে গেলে আমাদের এই যে ই, একেও ভাঙতে হবে। একে যদি আমি ভাঙি তাহলে আমি কি করতে পারি? ই ইনটু ই লিখতে পারি, পারি তো? জি স্যার। আচ্ছা, এখন এই ইকে ভেঙে আবার আইডি লিখতে পারি, জি আবার এই ইকে ভেঙে আইডি লিখতে পারি, পারি তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি আমি পারি তাহলে কি দেখো তো, আমাদের উদ্দেশ্য এই স্ট্রিংটা জেনারেট করা, আমাদের কি এই স্ট্রিং জেনারেট হয়ে গেল না? আমি কলমের কালিটা চেঞ্জ করি। আচ্ছা, দেখো তো, আইডি প্লাস আইডি ইনটু আইডি, স্ট্রিংটা জেনারেট হয়েছে কি? জি স্যার, হয়েছে স্যার। তাহলে কি এটা একটা পার্স ট্রি না? জি স্যার। তাহলে কি এই ট্রি এর মাধ্যমে আমাদের কি একটা উদ্দেশ্য সফল হয়েছে না? স্ট্রিংটা জেনারেট করা হয়ে গেছে না? জি স্যার। এই ট্রি এর মাধ্যমে তো হয়েছে, জি স্যার। তাই না? এটা তো ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখো, আবার আমরা একটা ট্রি এর মাধ্যমে গেল, কিন্তু এখন আমরা অন্য একটা ট্রি দেখব। দেখি তাহলে, এই ই থেকে আমাদের যে উপরে যে রুল আছে, এই রুল অনুযায়ী আমরা ই ইনটু ই লিখতে পারি না? ই ইনটু ই লিখতে পারি, পারি তো? তারেকুজ্জামান? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি ইনটু আইডি নেওয়া, বানানো। এখন এটা যদি বানাইতে যাই, আমাদের কাছে কি প্লাস আছে? প্লাস তো নাই, সুতরাং এটাকে আমাদের আনতে হবে। এইটা আনার জন্য আমাদের কি করতে হবে? এই কে আবার ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট যদি করি তাহলে কি আমরা এই থেকে আবার এই যে ই প্লাস ই আনতে পারি, এটাই লিখছি এখানে, ই প্লাস ই। ওকে, এখন আমি কি জাস্ট আইডি প্লাস আইডি ইনটু আইডি এটা করার জন্য আমরা কি জাস্ট এখন ই এর পরিবর্তে আইডি বসাই দিব। কীভাবে বসাইছি? এই যে ই থেকে আমরা আইডি পাইতে পারি, এভাবে বসাইছি। তাহলে আইডি প্লাস আইডি ইনটু আইডি লিখতে পারছি? তারেকুজ্জামান? জি স্যার। আচ্ছা, এখন জি দেখো, স্যার। এখন দেখো তো, আমাদের আগের যে স্ট্রিং সেটা কি আমরা পাইলাম? যে আইডি প্লাস আইডি ইনটু আইডি। জি স্যার, পাইলাম স্যার। আচ্ছা, তাহলে দেখো তো, এইটা একটা ট্রি, এইটা আরেকটা ট্রি না? জি স্যার, দুইটা ভিন্ন। দুইটা ভিন্ন না? জি স্যার। স্যার ভিন্ন হলেও অ্যান্সার তো সেমই। হ্যাঁ হ্যাঁ, ভিন্ন হয়েছে, অ্যান্সার তো সেম, তাই না? হ্যাঁ, কে যেন বললো? লুৎফা? কে
কে বললো? হ্যাঁ স্যার, তাহলে কি আচ্ছা, আচ্ছা। আমি চাইলে কি আমি দুই মানে এই দুই ভাবেই কি আমি অ্যান্সারটা বের করতে পারি? হ্যাঁ, দুইভাবে তুমি বের করতে পারছো না এখানে? জি স্যার। আচ্ছা, যেহেতু এইখানে তোমার দুইটা পার্সটি ক্রিয়েট করা গেছে, কি করা গেছে? দুইটা পার্সটি ক্রিয়েট করা গেছে কোনো একটা স্ট্রিংয়ের জন্য উক্ত গ্রামার ইউজ করে। সুতরাং আমি বলতে পারবো যে এই গ্রামারটা হচ্ছে কি, অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যালো, জি তোমার স্যার, সবাই হ্যাঁ, তোমার গ্রামার যদি অ্যাম্বিগুয়াস না হইতো, অর্থাৎ যদি আনঅ্যাম্বিগুয়াস হইতো, তখন তোমার দুইটা আলাদা টি ক্রিয়েট হইতো না, একটা টি ক্রিয়েট হইতো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ওই যে বলছিলাম যে আগে আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখার পর একটু ভেরিফাই করব যে সংজ্ঞাটা, তো সংজ্ঞাটা একটু আসি। A grammar that makes more than one leftmost derivation or rightmost derivation or parse t for the similar string is called ambiguous grammar. তাহলে কি আমরা দেখলাম না যে এই গ্রামারের জন্য এই পার্টিকুলার স্ট্রিংয়ের উপর আমরা একের অধিক লেফটমোস্ট ডেরিভেশন দেখতেছি, অর রাইটমোস্ট ডেরিভেশন দেখতেছি, অর পার্সটি দেখতেছি একের অধিক। জি স্যার। তাহলে আমরা বলতে পারবো না যে এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। জি স্যার। ওকে, তাহলে কি অ্যাম্বিগুয়াস এর এই কনসেপ্টটা টোটাল ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এই যে সেম জিনিসটা এখানে লেখা হয়েছে, সো দ্য সেম স্ট্রিং ইজ জেনারেটেড ইউজিং টু ডিফারেন্ট লেফটমোস্ট ডেরিভেশন অর রাইটমোস্ট ডেরিভেশন। আর এক্ষেত্রে কি দুটো ডিফারেন্ট পার্সটি এক্সিস্ট করে এই স্ট্রিংয়ের জন্য। সো আমরা বলতে পারি এই গ্রামারটা হচ্ছে কি, অ্যাম্বিগুয়াস গ্রামার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে পরীক্ষার মধ্যে আসলে কীভাবে করতে হবে? পরীক্ষার মধ্যে আসলে তোমাদের যে কোনো একটা দেখাই দিলেই চলবে, যে হয় তোমরা কি করতে পারো, পার্সটির মাধ্যমেও দেখাই দিতে পারো যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস, অর্থাৎ কি একের অধিক পার্সটি জেনারেট করে, অথবা দুইটা লেফট মোস্ট ডেরিভেশন দেখায়, অথবা দুইটা রাইট মোস্ট ডেরিভেশন দেখায়। যে কোনোভাবে দেখাইলেই চলবে, জাস্ট দেখাইতে হবে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা। তো আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি কোশ্চেন, আগে কোশ্চেন। হ্যাঁ কোশ্চেন বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, এই যে ডান পাশে যে মানে যেটা আছে এখানের মধ্যে মিউট হয়ে গেছে তোমার। হ্যালো হ্যাঁ বলো, আবার বলো। স্যার, কোশ্চেনটা কিভাবে করি? আচ্ছা, ডান পাশে যে আর কি যে স্ক্রিনটা আছে এখানের মধ্যে যে হ্যাঁ, বাম পাশের সিন স্ক্রিন, হ্যাঁ বাম স্যার পাশের প্রথমে স্ক্রিন। তো কাজটা হচ্ছে কি, হ্যালো হ্যাঁ বলো, একটু জোরে বলো। স্যার, প্রথমে কাজটা হচ্ছে কি আমি লেফট যে লেটারটা আছে ওইটা দিয়ে কাজ করব। এখন এরকম যদি হয় আমার আমি ডিরেক্ট আমি অ্যানসারটা বসিয়ে দিলাম। তাহলে ভুল হবে, কারণ ডিরেক্ট অ্যান্সার দেখলে সবাই এটা জানেই যে ডিরেক্ট অ্যান্সারে ই পাওয়া যাবে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি পাওয়া যাবে। না না স্যার, আচ্ছা স্যার, এই যে ডান পাশে যে স্ক্রিনটা আছে ওইটার RMD2টা একটু বের করেন, তাহলে ওইখানে আমি বলতে আচ্ছা, পারবো। RMD1, হ্যাঁ RMD2, ওকে, হ্যাঁ এটা বের করছি। ওকে, আচ্ছা স্যার, এই যে এখানে দেখেন হুম প্রথমে আছে সেকেন্ড যেটা আর কি বা সাইডে যেটা আছে এখানে নিচে আজকে আমার আমার উদ্দেশ্য হচ্ছে কি অ্যানসারের মধ্যে প্লাস ইনটু আছে এটা আগে ঠিক করতে হবে, তারপর আমার কাজটা করতে হবে। এখন স্যার আমাদের এখানে বুঝি নাই। স্যার, আমি কি বুঝাতে পারতেছি? স্যার আমাদের স্যার, মনে হয় শেষের মিটিংটা দিকে শেষ হবে। আচ্ছা, স্যার আমাদের নতুন একটা মিটিং আচ্ছা, তোমাদের আমি নতুন মিটিং ক্রিয়েট করে তারপর দিতেছি, দাঁড়াও। জি স্যার।
শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তোমাদের দেখতেছি যে অফলাইনে ক্লাস নিলে সব থেকে বেটার হয়। তোমরা তো মানে অনলাইনে ক্লাস নিতে গেলে স্যার অফলাইনে ক্লাস নিলে দেখা যায় যে স্যার হাতে গোনা 2-3 জন যাই আমরা, আর বাকিরা তো তেমন একটা আসতে পারে না। হ্যাঁ, তাদের জন্যই স্যার একটু আমরাও কষ্ট করি স্যার, আপনারা একটু কষ্ট করেন, কষ্ট করার এই তো সমস্যা না, শিখে। কষ্ট করাটা সমস্যা না। আর সমস্যা হলো অনেকে মানে অনলাইনে ঠিক ততটা ইফেক্টিভলি বুঝতে পারে না। অফলাইনে থাকলে তো একদম হাতে কলমে শিখাই দেওয়া যায়। জি স্যার। স্যার সাবজেক্টটাই কি ইজি নাকি আপনি আসলে ইজি ভাবে বোঝান? সাবজেক্টটা ইজি না, সাবজেক্ট একটু কঠিন সাবজেক্টই, কম্পাইলার সাবজেক্ট। তাই আমি প্রথমে বলছিলাম যে সবার যেন ক্লাস করে, কারণ এই কোর্সটা ক্লাস ঠিক মতো না করলে এই কোর্সে পাস করা মুশকিল। জি স্যার। আচ্ছা, স্যার সাবজেক্টটা যদি কঠিন হয় তাহলে আপনি অনেক ভালো বোঝান, এটা বলতে হয়। আচ্ছা, ওকে। তাহলে আমরা কি এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তোমার একটা কোশ্চেন ছিল লুৎফা, এখন কোশ্চেনটা একবার বলো। স্যার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওই প্রথম দিকে আমি করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই। যাই হোক, এখন আমি আর কি বুঝতে পেরেছি, সমস্যা নেই স্যার। আচ্ছা এমনি আচ্ছা কিউরিওসিটি থেকে আর কি কোশ্চেনটা ছিল। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস কিনা এটা আমরা কীভাবে বুঝবো? এটা বুঝবো এইভাবে যে যদি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন থাকে, এক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আগের বার লেফট মোস্ট ডেরিভেশন দুইটা দেখছিলাম, রাইট মোস্ট ডেরিভেশন দুইটা দেখছিলাম। দ্যাট মিন্স কি একের অধিক আছে, একের অধিক যদি লেফট মোস্ট ডেরিভেশন থাকে আর রাইট মোস্ট ডেরিভেশন থাকে, অথবা যদি একের অধিক পাঁচটিও থাকে, আমরা বলতে পারবো যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। এখন পরীক্ষার মধ্যে কীভাবে থাকবে? পরীক্ষার মধ্যে ধরো তোমাদের এরকম একটা গ্রামার দেওয়া থাকবে, সাথে তোমাদের স্ট্রিং যেটা আছে স্ট্রিংটাও দেওয়া থাকবে। আস্ক করা হবে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা ভেরিফাই করো। যদি ভেরিফাই করতে বলা হয় তখন তোমরা কি করতে পারো, এই তিনটার মধ্যে তিনটা ওয়ে কি, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন অর পার্সটি, তিনটা ওয়ের মধ্যে যে কোনো ওয়েতে প্রুফ করে দেখালেই হবে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার? স্যার এটা কি গ্রামারটা দিয়ে দিবেন, আর হচ্ছে মানে আমাদের মানে কোশ্চেন প্যাটার্নটাও একটু ভিন্ন হবে? না, কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন হবে না, কোশ্চেন প্যাটার্ন সেম টাইপেরই হবে। যে ধরো তোমাদের এখানে একটা গ্রামার দেওয়া আছে, সাথে একটা জি স্যার। স্ট্রিং দেওয়া আছে, তোমাদেরকে জি স্যার। বলতে বলা হবে যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা এটা ভেরিফাই করো। স্যার আমরা তো হচ্ছে মানে নরমাল একটা জিনিস দেখলাম, এখন স্যার যদি মানে কোশ্চেনটা ভাববেই স্যার একটু ভয় লাগতেছে আচ্ছা, তোমাদের কি রকম হবে। তোমাদের একটা নর্মাল, স্যার যে ডেমো তোমাদের দিতেন। খুবই নর্মাল জিনিস পরীক্ষার মধ্যে থাকবে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, অ্যাটলিস্ট আমার উপরে এটা ট্রাস্ট রাখতে পারো যে তোমাদের কোশ্চেন আমি এমন কিছুই পড়া মানে দিব না যেগুলো তোমাদের পড়াইনি। স্যার আমাদের একটা ভালো সাজেশন দিয়ে দিন, ওগুলোর মধ্যে কি কোশ্চেন করলেই স্যার বেটার। আচ্ছা, সমস্যা নেই, সাজেশন অবশ্যই দিব। তবে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যখন পড়াই সাথে সাথেই বলে দিই, যেন সাথে সাথে কী বলে যখন পড়বা সে সাথে যেন একদম পড়া মুখস্থ হয়ে যায়। এখন যে জি আমরা স্যার। দেখলাম যে মনোযোগ দিয়ে ঠিক মতো দেখছো, আই গেস হাতে কলমে আমার সাথে করছো, তার আই গেস এই জিনিসটা ভুলার কথা না। স্যার প্রবলেমটা হয় কি, যদি ভিডিওটা থাকে স্যার আপনার সেকেন্ড টাইম কোনো প্রবলেম হলে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার ভিডিওটা হলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, ভিডিওটা থাকবে, ভিডিও এখন অলরেডি রেকর্ড হচ্ছে। এখন আমি তোমাদেরও ভিডিওটা ক্যান করতে বলছিলাম যেন একটা ব্যাকআপ থাকুক। ফর এক্সাম্পল আমারটা যদি কোনো কারণে ক্র্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কোনো ঝামেলা হয়, অ্যাটলিস্ট তোমরা যেন কোনোভাবে হ্যাম্পার্ড না হও। স্যার আমি হচ্ছে জুমে স্যার হচ্ছে মানে ম্যাকবুক ইউজ করি, জুমেই আমি সবসময় হচ্ছে রেকর্ড করে থাকি। আচ্ছা, এর তুমি জন্য স্যার হচ্ছে মানে জুমে মানে কমফোর্ট, ওখানে হচ্ছে মানে ওদের নিজস্ব ক্লাউড দিয়ে মানে ফার্স্ট টাইমে হচ্ছে রেকর্ড হতে থাকে, পরে যে হচ্ছে আমার মানে স্টোরেজ হিসেবে দিয়ে দেয় একটা, তখন দেখা যায় 500 এমবি তে আমার একটা ভিডিও কভার হয়ে যায়। আর স্যার যদি আমি স্ক্রিন রেকর্ড দিই, আমার হচ্ছে ডিসপ্লে রেজুলেশন দেওয়া আছে হচ্ছে এখন 4K তে। এখন এখানে ম্যাকে যখন আমি 4K তে রেকর্ড চালাই, আমার 1 মিনিটেরই হচ্ছে মানে 100 এমবির মতন চলে যায় হ্যাঁ 1 মিনিট ভিডিও করলে। হ্যাঁ, আমি তোমারটা বুঝতে পারছি, কারণ আমিও যে রেকর্ড করতেছি আমি ম্যাকেই রেকর্ড করতেছি।
আচ্ছা স্যার আপনি কি মানে ইনবিল্ড এর ইয়াটা মানে ইউজ করতেছেন? হ্যাঁ, এখানে দেখো ওই যে কমান্ড শিফট 5 লিখলে তোমার রেকর্ডিং এর একটা অপশন আসবে স্যার কুইক আপনার ক্লিয়ারের মাধ্যমে। রেজুলেশনের উপরে বেস করে স্যার এমবি ইয়া থাকে, মানে স্টোরেজ নিতে থাকে স্যার। এটা প্রচুর স্যার হ্যাম্পার হইতাছি আমি। হ্যাঁ, এটাতে ঝামেলা হয়, কিন্তু অ্যাটলিস্ট আজকে কিছু করার নাই, কারণ আমি যদি তোমাদের জুম এখন ইউজ করি, তোমাদের জাস্ট 40 মিনিট করে অ্যাক্সেস পাবা। 40 মিনিটের মধ্যে তোমার ধরো 35 মিনিট বা 30 মিনিট আমি ক্লাস নিতে পারবো। এইভাবে এইভাবে যদি করতে চাই তোমরা বেশি হ্যাম্পার্ড হবা। বুঝা গেছে? স্যার কোনোভাবে কি পেইড ভার্সন একটা নেওয়া যায় না? হ্যাঁ, এই ক্ষেত্রে কি বিডি রেনের Online। একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, বিডি রেনের ফ্রি অ্যাকাউন্টটা আছে, যেটার মাধ্যমে কি করা যায় 2 ঘন্টা ইজিলি অ্যাক্সেস পাওয়া যায়। কিন্তু বিডি রেনের সার্ভারটা সম্ভবত আজকে ডাউন, তার জন্য কি করা যাচ্ছে না, যে ওই সার্ভারে ঢোকা যাচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? আচ্ছা, স্যার আমরা কি তাহলে কি আশা রাখতে পারি যে নেক্সট ক্লাস আমরা জুমে করব? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস তোমরা জুমে করবা। তোমরা আগের ক্লাসটাও জুমেই করছো। স্যার আগের ক্লাসটা হচ্ছে 5টার সময় বা একটু আগে নেওয়ার কারণে স্যার আমি হচ্ছে মানে ঠিক রাইট টাইমে জয়েন করতে পারিনি, এর জন্য আমি আর পরে ওই কথাটা বলিনি। আচ্ছা আচ্ছা কারণ স্যার আমার অফিস ছুটি হয়েছে 5:30টায়, এই অফিস ছুটির আগে তো স্যার কোনোভাবে মানে জয়েন করা সম্ভব না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের কি আগের ক্লাসের রেকর্ডিংটা কি তোমরা পাও নাই? না স্যার, আমরা আগের ক্লাসে রেকর্ডটা পাইনি, কারণ হচ্ছে যে রেকর্ড করছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম, পরে ও দেখাইলো যে মানে ওর স্টোর থেকে ওটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এর জন্য স্যার মানে ওকে আমি শোকাহত। ওকে, সমস্যা নাই, ওই রেকর্ডটা আমার কাছে আছে, আমি রেকর্ডটা তোমাদের প্রোভাইড করে দিব। আমি তার জন্যই 2টা রেকর্ডিংয়ের অপশন রাখতে বলছিলাম, যেন তোমরা হ্যাম্পার্ড না হও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে আমরা এই অংশে আসি, অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামার যে কি এটা এবং কিভাবে থাকতে পারে পরীক্ষায়, এটা কোশ্চেনটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি তাহলে এটা ক্লাস ওয়ার্ক যদি ধর তোমাদের অফলাইনে থাকতো, অফলাইনে আমি এটা পোলাবানদের হাতে কলমে করায় তারপরে টোটালি করি, মানে জিনিসটা ভেরিফাই করাই। কিন্তু যেহেতু তোমাদের অনলাইনে হইতেছে, সুতরাং এই জিনিসটা এখন হাতে কলমে করানো যাচ্ছে না। তবে এই জিনিসটা তোমাদের কি থাকলো, ক্লাস ওয়ার্ক থাকলো, যে তোমাদের আমি নেক্সট ক্লাসে এটা তোমাদের কাছে আমি জানতে চাবো যে এই গ্রামারটা, আগের যে গ্রামার আমরা একটু আগে যে গ্রামার দেখলাম, এই গ্রামারটা এই স্ট্রিংয়ের জন্য, এই যে এই স্ট্রিংয়ের জন্য অ্যাম্বিগিউয়াস, এটা ভেরিফাই করো। ওকে স্যার। আচ্ছা, সেটা কিভাবে করবা? সেটা কেউ যদি চাও 2টা লেফট মোস্ট ডেরিভেশনেও দেখাইতে পারো, অথবা 2টা রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমেও দেখাইতে পারো, অথবা 2টা পার্টস টি এর মাধ্যমেও দেখাইতে পারো। তবে সব থেকে সোজা হলো পার্টস টি এর মাধ্যমে দেখানো। তবে যার কাছে যেটা সোজা লাগে। স্যার এখানে কি কোনো স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকবে যে আমরা লেফটে দেখাবো না রাইটে দেখাবো না পাঁচটিতে না, দেখাবো? এরকম কোনো কিছু স্পেসিফিকভাবে বলা থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো দেখাইতে পারো। জি স্যার, ফ্লেক্সিবল থাকবে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পলে আসি। আরেকটা এক্সাম্পল দেখে তোমাদের দেখি শেষ করে দিব। আরেকটা এক্সাম্পল তাহলে আরও সোজা, এটা আরও পারবা। আমি তাহলে স্ক্রিনটা বড় করে নিই। আচ্ছা, ওকে ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তো এক্সাম্পল 1 টোটালি বুঝতে পারছি। আমরা তাহলে এটা ধরে নিতে পারবো তোমরা এক্সাম্পল 1 পারবা। জি স্যার। ওকে, এখন তোমাদের বলা হচ্ছে যে এই গ্রামারের জন্য, এই যে এই গ্রামার যেটা আছে, এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি না, এই জিনিসটা কি করো, ভেরিফাই করো। তোমাদের ধরো কি বলা আছে, এই স্ট্রিংটাও দিয়ে দেওয়া আছে। স্ট্রিংটা কি? এ এ। ডাবল এ। আচ্ছা, সবাই একটু এই যে এই গ্রামার এবং এই স্ট্রিং, এটা একটু খাতার মধ্যে লিখে নাও। সিম্পল। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি যে এই গ্রামার থেকে আমরা কি করব, এ এ এই জিনিসটা আমরা জেনারেট করব।
এখন যদি জেনারেট করতে চাই তাহলে আমাদের কি এই গ্রামারের হেল্প নিতে হবে প্রোডাকশন রুলসের। কি আমরা এস থেকে এ এসেও যাইতে পারি, এস থেকে এস এতেও যাইতে পারি, এস থেকে আমরা এতেও যাইতে পারি। আর হ্যাঁ, আমি যখন আগের ক্লাসে পড়াইছিলাম, আগের ক্লাসে বলছিলাম যে এই গ্রামারের মধ্যে তাহলে আমাদের কি ভ্যারিয়েবল কোনগুলো হবে? ভ্যারিয়েবল হবে এস, মানে বড় হাতের অক্ষরগুলা, আর টার্মিনাল কোনগুলো হবে? টার্মিনাল হবে ছোট হাতের অক্ষরগুলো। দ্যাট মিন্স কি এ, ছোট হাতের এ। এটা বোঝা গেছে? হ্যালো, স্যার একবার যদি একটু বলতেন। আচ্ছা, আগের ক্লাসে, ওই ক্লাসে আমি গ্রামার পড়াইছিলাম। এই গ্রামারে জি স্যার। 4টা টার্ম ছিল: ভ্যারিয়েবল, টার্মিনাল, প্রোডাকশন রুল আর স্টার্ট সিম্বল। এক্ষেত্রে ভ্যারিয়েবল যেগুলো ছিল, ভ্যারিয়েবল ছিল হলো বড় হাতের অক্ষরগুলা। তাহলে এই ক্ষেত্রে ভ্যারিয়েবল কি শুধুমাত্র এস, জি স্যার। আর টার্মিনাল কি হবে? ছোট হাতের অক্ষরগুলা। তাহলে এই ক্ষেত্রে টার্মিনাল কি এ। জি স্যার। আচ্ছা, এই দুইটা জিনিস জাস্ট একটু মনে রাখি, আর কিছু না। কি করি? মনে রাখি। এখন সেক্ষেত্রে আমি ভেরিয়েবলের ডাটাটা চেঞ্জ করতে পারবো, বাট টার্মিনালের এগেইনস্টে তো আমি কোনো কিছু চেঞ্জেস আমার হ্যাঁ, এই যে হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করতে পারি? এস থেকে এ এসেও যাইতে পারি, এস থেকে এস এতেও যাইতে পারি, এস থেকে এতেও যাইতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম লেফট মোস্ট ডেরিভেশন আমরা করি। লেফট মোস্ট ডেরিভেশন করলে আমরা কি এস থেকে এ এসে যাইতে পারি না? জি স্যার। আমরা কি করতে পারি? এখন আমরা আবার এসকে আবার ইভালুয়েট করতে পারি। দ্যাট মিন্স কি ভ্যারিয়েবলেরটা আমরা কি করতে পারবো? আমরা ইভালুয়েট করতে পারবো, কিন্তু টার্মিনাল কি আমরা আরও বেশি ইভালুয়েট করতে পারবো না। এখন এই এস যে আছে, এসকে ভেঙে আবার আমরা কি যে এস থেকে আমরা এ পাইতে পারি না? তাহলে জি, স্যার। এসকে ভেঙে আবার কি এ লিখতে পারি। জি স্যার, লেখা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে লেফট মোস্ট ডেরিভেশন কি আছেই তো একটা, সুতরাং এটাকে আমি লেফট বলতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা আমাদের ফাইনাল স্ট্রিং পাইলাম এ এ। জি স্যার। আচ্ছা, তাহলে লেফট মোস্ট ডেরিভেশনের একটা এই একটা ওয়ের মাধ্যমে আমরা আমাদের ফাইনাল স্ট্রিং পেয়ে গেছি এ এ। জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার কি করতে পারি? এস থেকে এস এ লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এস থেকে এস এ লিখলাম। আবার এই ক্ষেত্রে কি আছেই তো একটা, সুতরাং এটাই লেফট। জি স্যার। আচ্ছা, পরবর্তীতে এই এসকে ভেঙে আবার এ লিখতে পারি না? জি স্যার। তাহলে কি এ এ আমাদের ফাইনাল স্ট্রিং হয়ে গেল। জি স্যার। তাহলে এই ক্ষেত্রেও কি আমাদের দুইটা লেফট মোস্ট ডেরিভেশন আছে না? মানে দুইটা ওয়ে না? স্যার এখানে তো একটাই বারবার ইউজ হইছে, এখানে তো মানে লেফট রাইটের তো কোনো ইস্যু করে নাই। দেখো, এই যে আমাদের একটাই আছে, একটা হইলে তো আমাদের জি, লেফট স্যার। রাইট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কিন্তু না স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, তার জন্য আমি যেহেতু লেফট দেখাইছি, মানে লেফট মোস্ট ডেরিভেশন লিখছি, তাই আমি জাস্ট বলে গেছি যে হ্যাঁ এটা লেফট, এটা এটা এই অংশটা লেফট। পরে যখন আমরা রাইট নিয়ে চিন্তা করবো তখন আমরা রাইট এভাবে জাস্ট বলে যাব। স্যার এখানে স্যার কোনো চেঞ্জ তো মানে এখানে স্যার কোনো চেঞ্জও নাই, সেম দুটেই। হ্যাঁ, সেম কোনো চেঞ্জ নাই। এখানে জাস্ট বলার উদ্দেশ্য হইলো যে আমরা দুইটা পাথ ফলো করে আমরা আমাদের কি ফাইনাল এ এ পাচ্ছি না। জি স্যার। দ্যাট মিন্স কি এখানে কি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন আছে না? জি স্যার। সুতরাং আমি বলতে পারি না যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা এক্ষেত্রে কি করতে পারি? রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমেও দেখাইতে পারি। জাস্ট নামটা বলে দিলাম, একটা মানুষ আছে, মানুষের নাম আমি রহিম না বলে করিম বললাম, এভাবে বলতে পারি না? জি স্যার, বলা যায়। আচ্ছা, তাহলে কি এস থেকে এ এসে যাইতে পারি রাইট মোস্ট যদি ডেরিভেশনে যাই? জি স্যার। আসেই তো এস একটা, সুতরাং এই এসকে আমরা রাইট বলতে পারি। জি স্যার। তাহলে এসকে ভেঙে আবার এ এ করতে পারি। জি স্যার। মানে এসকে ভেঙে শুধু এ করলাম, তারপর দুইটা মিলে এ হইল। জি স্যার। আমরা আমাদের ফাইনাল স্ট্রিং পেয়ে গেলাম। স্যার নিচেরটাও সেম। নিচেরটাও সেম, আবার এস এ আছে, এসকে ভেঙে এ পাইলাম। দ্যাট মিন্স কি আমাদের ফাইনাল স্ট্রিং পেয়ে গেলাম। জি স্যার। তাহলে কি এক্ষেত্রে কি একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন আছে না? জি স্যার। তাহলে কি একটা ক্ষেত্রে একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন আছে, একের অধিক রাইট মোস্ট ডেরিভেশনও আছে, সুতরাং আমি বলতে পারি না গ্রামারটা অ্যাম্বিগুয়াস। জি স্যার। এখন কেউ যদি চায় এইভাবে না দেখায় পাঁচটির মাধ্যমে দেখাইতে, সে কি এইভাবে দেখাইতে পারে না যে আমরা এস থেকে এস এতে গেলাম, আবার এসকে ভেঙে আবার এ লিখলাম? জি স্যার। তাহলে কি এ এ পাইছি।
জি স্যার। আবার এস থেকে এস লিখলাম, আবার এস কে ভেঙে এ লিখলাম, জি স্যার। তাহলে কি এ পাইলাম। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে কি দুইটা পার্সটি ক্রিয়েট হয়ে গেল না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রেও কি আমি বলতে পারি না যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস? জি স্যার। তাহলে কি আমরা এইভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন অর রাইট মোস্ট ডেরিভেশন অর পার্সটি থাকে, গ্রামারটা অ্যাম্বিগুয়াস জি স্যার। ওই পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য, যে এই পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য। জি স্যার, বলা যায়। তাহলে কি আমরা গ্রামারটা যে অ্যাম্বিগুয়াস কি বা অ্যাম্বিগুয়াস কি না এটা আমরা বুঝতে পারছি? জি স্যার। স্যার Clear? এটা আমরা মূলত কোথায় ইউজ মানে কিভাবে ইউজ হয় এটা স্যার আমরা বুঝতেছি না, কিন্তু স্যার অ্যাম্বিগুয়াস আর অ্যাম্বিগুয়াস কি মানে এটা আমরা বুঝতে পারলাম, আচ্ছা কিন্তু এটা স্যার রিয়েল লাইফ এক্সাম্পলে আচ্ছা রিয়েল স্যার লাইফ, আজকাল লাগবে না স্যার। আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটু বলি তোমার যেহেতু রিয়েল লাইফ এক্সাম্পল জানতে চাইছো। এখন রিয়েল লাইফে ফর এক্সাম্পল যদি এমন হয় যে তোমাকে একটা কথা বলছে, তুমি কথাটা নিয়ে কনফিউজড হয়ে আছো, আসলে বুঝতেছো না যে আসলে এই জিনিসটা মানে কি। যেমন ওই যে প্রথমে যে বসের কথা বললাম, বস ডাকতেছে, এখন বস যে ডাকলো এদিকে আসো, এটা কি আসলে রাগান্বিত হয়ে বললো নাকি রুটিন চেকআপে ডাকলো? ঠিক না? জি স্যার। দুইটা ওয়ে হইতে পারে না? স্যার হ্যাঁ যদি দুইটা ওয়ে স্যার হয়, মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ এটা মুডের উপরে ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে কি তুমি কি জাস্ট ওই কথা অনুযায়ী কি বুঝতে পারতেছো যে আসলে সে রাগান্বিত স্বরে বলতেছে নাকি বলতেছে যে রুটিন চেকআপের জন্য ডাকতেছে? স্যার সে মূলত ডাক দিছে, এটা হলো কথা। হ্যাঁ শুধু সে মূলত ডাক দিছে, মেইনলি আসতে বলতেছে। তাহলে এই ক্ষেত্রে কি জি স্যার। এক্ষেত্রে খালি একটা কনফিউশন অ্যারাইজ হয় না? জি স্যার। হ্যাঁ আমাদের কি করতে হবে, এই কনফিউশনটা কি আমাদের জন্য কি আসলে সুখকর নাকি দুঃখকর? স্যার কম্পিটিশন একটু মানে ব্রেক দেয়, এছাড়া আর কিছুই না স্যার। মানে কনফিউশন, কন্ডিশন না কনফিউশন, এই স্যার কনফিউশনই একটু ব্রেক ক্রিয়েট করে। হ্যাঁ মানে একটা ঝামেলা ক্রিয়েট করে, সোজা কথা ধরলাম, তাই জি না? স্যার। তাহলে এই কনফিউশনটা কি আমাদের দূর করা প্রয়োজন না? জি স্যার। তাহলে আমরা কি করব, এই অ্যাম্বিগুয়াস সম্পর্কে জেনে আমরা কি করব, এই কনফিউশনটা দূর করা ট্রাই করব। জি স্যার। তাহলে কি আমাদের অ্যাম্বিগুয়াস সম্পর্কে জানা দরকার না? জি স্যার। তার জন্য কি আমরা অ্যাম্বিগুয়াস শিখতেছি। রিয়েল লাইফ এক্সাম্পল বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে তোমাদের আজকে এই দুইটা এক্সাম্পলই থাকলো। আজকে তোমাদের জাস্ট অ্যাম্বিগুয়াস গ্রামার কি এই বিষয়টা দেখানো হয়েছে। এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, অ্যাটেন্ডেন্সটা নিব এখনই। অ্যাম্বিগুয়াস গ্রামারটা কি এই বিষয়টা দেখছি। নেক্সট স্লাইডগুলোতে আমরা কি আরেকটা অ্যাম্বিগুয়াস গ্রামারের এক্সাম্পল দেখব। তারপরে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামারকে কিভাবে এর অ্যাম্বিগুইটিটা রিমুভ করতে পারি, একে আমরা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমরা কি করবা, তোমাদের সিআর কে লুৎফা না? জি স্যার। আচ্ছা তোমাদের দেখি প্রেজেন্ট কয়জন আছে, এক মিনিট দাঁড়াও। স্যার আমাদের স্যার, মধ্যে এখন বের হয়ে গেছে। অলমোস্ট 27 জন ছিল স্যার। আচ্ছা 27 জন ছিল। যেহেতু অনেকে জি, এখন স্যার। বের হয়ে গেছে, তাহলে সিআর তুমি একটু তোমাদের এই 27 জনের, মানে আমি বাদে 26 জন, 26 জনের আমি এখানে দুইটার সাথে মনে কানেক্টেড আছি, দ্যাট মিনস 25 জন। এই 25 জনের রোলটা কালেক্ট করে আমাকে একটু ডেট সহ কি বলে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দাও। ওকে স্যার। ওকে, এই ক্ষেত্রে আমি এই যে দেখো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমার কাছে যদিও রেকর্ড আছে, রেকর্ড থেকে আমি জেনে নিতে পারবো, কিন্তু রেকর্ডে তো রোল নাম্বার নাই। সো যেহেতু এক্সট্রা যে কয়জন আছে তাদের রোল নাম্বার আমি জানতে পারবো না, সুতরাং এই দায়িত্বটা তোমাকে দিলাম। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আর স্যার আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম।